বিপক্ষ পাল্লাতে সর্বপ্রথম আদম সৃষ্টি করেছে, আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। যা হোক, এই যে আদম 5 ভাগে বিভক্ত, তুমি কোন আদম সৃষ্টি করলে কোন একেনের উপরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন একেনের উপরে তোমার আদম সৃষ্টি হলো? যে জায়গায় গান দিয়েছো ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে থেকে নিয়ে আসবা। এই একেন তোমার বহির্প্রকাশন ধামে ঘটাইতে হবে। লড়াই যে তোমাকে ভালো করে নিতে হবে, বুঝেছো? একটু বাজিয়ে দাও। সুপ্রিয় দর্শক, মেহেরপুর চকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি এখন আছি মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে ঐতিহ্যবাহী হারানো দিনের সেই জারি গান। এখানকার কিছু যুবকরা এই জারি গানের আয়োজন করেছে। আমরা সেটা জানতে পেরেছি যে মেহেরপুর থেকে 2টা দল এসেছে। সেই দল 2টা গান কিছুক্ষণ শুরু হয়েছে, তবে আমরা আপনাদের এই গানগুলি হচ্ছে জারি গান, সেই জারি গান আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকবে। আমরা দেখেছি যে সেই হারানো দিনের সেই গান অনেক মুরব্বীরা এই গানগুলো আগে শুনতো, এখন কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। একবার ঢাল হয়ে বসেছে রে, এই তুফান লাগবে। যাই হোক, এখানে আপনারা জ্ঞানী গুণী, সবাই জ্ঞানী, কিন্তু আমরা যে গান ছেলে মানুষ শিক্ষিত হয়ে গান করছি, এটা খুব একটা বড় বিষয় না। বিষয় হচ্ছে একটা, যিনি আমার বিপক্ষ পাল্লা যাচ্ছেন কিন্তু আমার মামা। এখানে বড় দুঃখের বিষয়, এখানে কোরআনের ভিতরে বুঝে গেছে যে মহাশত্রু যে, তার সাথে সামনে সামনে আঘাতে কথা বলা যায় না। নাকি তার পরিবর্তে মামা একটা ভালো গায়ক, এটা ওর সাথে ভাবতে গান করার মতন এলাকায় কেউ নেই। না নেই, তা ঠিক আছে, কিন্তু মামাদের এরকম ব্যবহার করে যায় সামনে সামনে সরাসরি। যেখানে আমবাগানে গান করি সেখানে শুনতে পায় যে ওরা ওইখানে 5টা লোক মতন নিন্দি করছে। আমরা ওটা আমার মামু, তুই জানে সারা সমুদ্রে বলিস না কেউ আমার মামু, আমার রাগ নেই ওর উপরে। কিন্তু যখন আইকি দেখলাম যে জায়গায় জায়গায় প্রমাণ দিতে আমার মামু হয়, নিশ্চয় গান আমাকে সাইড দিতে হবে। তুমি আমাকে সরাসরি বলো যে গানটা তুই ছেড়ে দে, না তুই আমার সাথে আয়। আমার খুব সমস্যা হয়েছে। ওই আমার আশা পূরণ নিননি ভাই না আমার সাথে। আহা এ আল্লাহ গো, ও ও দয়াল আল্লাহ গো,
মুহাম্মদ রাসূলুল্লাহ এ তার কলেমা করলাম সার আর যে কলেমা পড়ে বান্দার মৃত্যু হবে এই ফিরে জন্ম না পাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এর তার কলেমা নিতে করিলাম শুরু ওরে হরপে হরপে গাব শিখাইতেন গুরু হরপে হরপে গাব শিখাইতেন গুরু তবে আল্লাহ পারে সব করিতে তারা দেখো বসে সোনা করতে ডুবু ডুবু পাথরে ভেসে তবে সোনা করতে ডুবু ডুবু পাথরে দেয় দেখা ওরে আল্লাহ নবী দুটি নাম পাথরে দেয় লেখা তবে সোলা করছে ডুবু ডুবু পাথরে দেয় দেখা আইলে পাথর গায়ে আল্লাহ নবী দুটি মানুষে লিখা তবে ডাক দিলে দেয় আসে সে কান দিলে না খসে তবে কৌশল করিয়া বিবিধক বান্ধিয়াছিল এই দিন গুণে ইব্রাহিম নবী হাজের ঘরে গেল তবে হাজের ঘরে যদি গেলেন দয়ার নবী ওরে অর্থনীতির নূর ছিল পাইল হাজের নবী তবে 3 মাসের কালে বিবি পিন্ডি হইল ভাত আইগে ছেলের গঠন ছেলের আটন বসলো সাইডে সাইড তবে 4 মাসের কালে বিবি পাইল সমাধান দিনের গর্ভে যদি পয়দা হবে বিটা আইগে সদিন হবে চোখেরই ফুলদানি হবে গর্ভে যদি এগো একটা পয়দা হবে ওরে আমাকে পাইবে না ভালো তারাইয়া দিবে
দাসী বলে ও বড় মা বলি দে তোমারে, তুমি কোন করবে লাগাবা যখন তাই বলো আমারে। তখন ছাইরা বলতে ওরে দাসী তুমি কি জানো না, দিনকে না মারলে আমার দেখো ভালো তো হবে না। তবে ওই সতীনের গর্ভে যদি সেই এক পয়দা হবে পিতা, আমার বাপ দাদার নাম ভুলে যাবে সেই লোকে দিবে খুদা। তখন দাসী বলছে ও বড় মা গো তোমার জানাই, দাসী বলে ও বড় মা গো ও মা তোমার জানাই, ওই ছোট মা কেমনে রনাই উহার দেশে কেহ নাই। তবে দেশে যদি থাকি তোমাগ এমা কবর তো দিয়া, এই কত মানুষ গেছে মরে দম ওই কবর দিয়া। তখন ছাইরা বলছে দাসী কথা কি মানবে না, আই তোমারে না খুন করে আমি পারি তো খাবো না। তখন ছাইরা বলছে ও ফুল দাসী আমার কথা কি মানবে না, আমি তোমারে না খুন করে যেমন পানি তো খাবো না। তখন তরাই করে বলতে চাই হেরা দাসী আমার কথা নেও, আই শীঘ্র কইরে জহর কিনে এনে আমার হাতে দাও। তখন দাসী বলছে ও বড় মা গো দাসী বলছে ও বড় মা গো ও মা
দেখি আমার পাল্লা ধরবাইছে কোন ভাবে লাগাই তবে যেইভাবে লাগিবা ভাইছে সেইভাবে লাগিব আরে ও আমি শিক্ষা গুরুর ভঞ্জি গাবো সেই হুজুরিয়ার নাম তবে আশরাফপুর এই বসত বাড়ি দিনার মেহেরপুর নৌকা সাহেব বাবাজিরা এখানে যে ঈদের নামাজ গেল তা হুজুরের নামাজ পড়াচ্ছি যখনই সেজদায় প্রথম সেজদায় গিয়েছে হুজুরের এখন পেটে মোচড় উঠেছে হুজুর আস্তে 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 চলে গেছে এই সেজদার পর আর সেজদা আর কেউ উঠছে না একদম ঘাট তুলে দেখে এ হুজুর নেই তা সে বলছি খতুবি নে তুই পিঠে তাকে দেখুন তাই তো আমাদের যে উস্তাদটা ছিল প্রথম সেজদাতে মোচড় খেয়ে পড়েছে এখন আমাদের এই মুয়াজ্জিন সাহেব যেভাবেই করে সেটাই শুনতে হবে আমাদের খতুবি এখন অসুস্থ তা আমাদের উস্তাদ ব্যক্তি আনিস একটা এলাকার নামদের উস্তাদ ব্যক্তি যে প্রশ্ন দিচ্ছে এখন সেই উস্তাদ আর আমাদের নেই হ্যাঁ তা দেখি এখন আসে কিনা আসুন লাইনে বড় দুঃখের বিষয় উস্তাদ অসুস্থ হয় মানে গরমে সকালবেলায় 2 বিঘি ভুই ঠিকঠাক করে দিয়ে মুনিশকে দিই তারপরে আমার পেতে হ্যাঁ ওইটা এসে তুমি তো শিষ্য আদম লাইনে নিয়ে তো কাকে পুরা কোনো পুরা হাওয়াকে ছিঁচে দিয়েছে বোরহানুদ্দিন মেহেরপুর চকে ব্যাপার দেখে দুঃখে মরি ফেসবুক ফেসবুক এই গঠন হয় ওরে এই এনে মাটি পরিপাটি খামির করে রেখে দেয় ওই বেহেশতে হনে যাচ্ছি যে গো ওই আমার রঙেতে মিশাই ও হাই আগে তো আপনি এই জায়গাতেই থাকেন ওরে দেখবি যদি ইয়লো বান্দি ওরে বানাইলো মালিক মাটি করে
আসলে তুমি সব পেশাতে খাইছে আমার